মূলত বাংলা ভাষী নন। সিলেটি জনগোষ্ঠী নিজস্ব ভাষার অধিকারী। সিলেটি ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাচীন একটা স্বয়ংসম্পূর্ণ ভাষা। এই তথ্যটি অনেক সিলেটেরই অজানা। পৃথিবীতে প্রায় ৮,০০০ ভাষা রয়েছে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাষার সংখ্যা ৩,০০০। এই ৩,০০০ ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে, যা মানুষের মুখে উচ্চারিত রয়েছে। বিশ্বের স্বয়ংসম্পূর্ণ ভাষার একটি এই সিলেটি ভাষা। গবেষকদের মতে বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও সিলেটিদের মাতৃভাষা সিলেটি। বিশ্বের প্রায় ২ কোটি মানুষের মুখের ভাষা সিলেটি। সিলেটি ভাষা এবং সিলেটি জাতির চমক ইতিহাস সম্পর্কে চলুন জেনে আসা যাক। সিলেটি ভাষার ইতিহাস ঘাটলে দেখা যায় এই ভাষার প্রচলন শুধু সিলেটেই সীমাবদ্ধ নয়। ভারতের আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের বহু সংখ্যক লোকের মুখের ভাষা সিলেটি। এটা একটা প্রাচীন ভাষা, তাতে কোনো সন্দেহ নেই। গবেষকদের মতে খ্রিস্টীয় ১৪দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জটিল সদস্য প্রধান বাংলা বর্ণমালার বিকল্প লিপি হিসেবে সিলেটি নাগরী লিপির উদ্ভাবন হয়েছিল। গবেষকদের ধারণা, ইসলাম প্রচারক সুফি দরবেশ এবং স্থানীয় অধিবাসীদের মনের ভাব বিনিময়ের সুবিধার জন্য নাগরী লিপির উদ্ভাবন হয়েছিল। এই নাগরী বা সিলেটি ভাষা শুধু ভারত বা বাংলাদেশে সীমাবদ্ধ নয়, ক্রমেই বিশ্বের বিভিন্ন দেশে বিস্তৃতি লাভ করেছে। সিলেটি ভাষা নিয়ে দেশে বিদেশে চলছে গবেষণা, কিন্তু প্রাচীন এই ভাষাটি প্রাতিষ্ঠানিক রূপ পায়নি এখনো। ব্রিটেনে সিলেটি ভাষা শিক্ষার কয়েকটি ইনস্টিটিউট থাকলেও বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সিলেটি ভাষা শিক্ষার কোনো ক্ষেত্র নেই, যার ফলে সিলেটি ভাষা মানুষের মুখে থাকলেও এর বর্ণমালা বা নাগরী লিপি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। হারিয়ে যাচ্ছে এর ইতিহাস। ইংরেজি ভাষায় যেমন ২৬টি বর্ণ আছে, বাংলায় রয়েছে ৫০টি। ঠিক অনুরূপ ভাবেই সিলেটি ভাষায় রয়েছে ৩২টি বর্ণ। কিন্তু সিলেটের বর্তমান প্রজন্ম তাদের নিজস্ব ভাষা লিখতে ও পড়তে জানে না। বর্তমানে মূল সিলেটি হরফে যারা লিখতে ও পড়তে পারেন তাদের সংখ্যা খুবই কম। এবার আসা যাক সিলেট জাতির ব্যাপারে। খ্রিস্টীয় ৮ম শতকের আগে থেকেই আরবি, ইরানি, তুর্কি, আফগান, মোঘল বণিকগণ চট্টগ্রাম সিলেট অঞ্চলে বাণিজ্য করতে এসে বংশ বিস্তার ঘটান। এরপর আসেন হযরত শাহজালাল। হযরত শাহজালালের সিলেট আগমন সিলেটের সমাজ সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। ১৮৫৮ সালে সিলেটে চা আবাদ শুরু হলে ভারতের তামিলনাড়ু, উড়িষ্যা, ছোটনাগপুর, মধ্যপ্রদেশ, মাদ্রাজ ইত্যাদি অঞ্চল থেকে প্রচুর জনগোষ্ঠী চা বাগানের শ্রমিক হিসেবে সিলেটে আসেন। ১৯০১ সালে এসে শুধু সিলেট জেলায় জ্বালানির কুলির সংখ্যা ছিল ১,৫৩,৮৫০ জন। ১৯৪৭ সালে দেশভাগের আগ পর্যন্ত সিলেটিরা ব্রিটিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের সাথে ছিল। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। এর কারণ হলো সিলেটিরা বহু আগে থেকেই বিলাত যাত্রা করে বিলাতে অভিবাসী হয়েছিল। বিলাতে সিলেটিদের অভিবাসনের ইতিহাস প্রায় ৩৫০ বছরের, অর্থাৎ শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে। আগে সিলেটে কাঠের বড় বড় নৌকা তৈরি হতো। আরব ব্যবসায়ীরা এখান থেকে সুগন্ধি কাঠ ও কাপড় নিয়ে যেতেন। মুঘল বাদশাহ আকবরের সময়কালে তার নোভারের জাহাজগুলো সিলেটে তৈরি হতো এবং এগুলো ছিল তৎকালীন ভারতবর্ষের সেরা জাহাজ। ফলে এই অঞ্চলে নৌযানে কাজ করার মতো কর্মী তৈরি হতে থাকে। তাই পরবর্তী সময়ে ব্রিটিশ কোম্পানির জাহাজে চাকরি করা সিলেটের মানুষের জন্য সহজ হয়েছিল। আর এই চাকরির সুবাদেই তাদের একটা অংশ ব্রিটেনে যাতায়াত করত। আর এভাবেই ভাষা ও জীবনযাত্রায় সিলেটিরা বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষের চেয়ে আলাদা হয়ে উঠেছে। বাংলাদেশের ভেতর সিলেট যেন ভিন্ন এক অঞ্চল। আপনারা যারা সিলেট ভ্রমণ করেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন সিলেট এবং সিলেটের ভাষা আপনাদের কাছে কেমন লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ বোধ করব। আপনারা কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তীতে যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে চট করে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যেতে পারে। আমরা এইচ মিডিয়া থেকে প্রতিদিন সন্ধ্যায় আমাদের ভিডিও আপলোড করে থাকি। আমাদের আপলোডকৃত ভিডিও আপনারা যারা দেখবেন আপনারা কমেন্ট করবেন এবং লাইক করে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটি। দয়া করে আপনাদের ভালোবাসা এবং আমাদের অগ্রগতি হয়ে যাবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।